এবার বুঝেছি, ওই উপকারের বদলে তুমি আমার সঙ্গে খেতে এসেছো। আমাদের ওখানে না কোনো বদলা নেওয়ার নিয়ম হয় না। কখনো কখনো মনের কথাও শুনি আমি। আমার মন বলল যে তোমার সাথে খাওয়া উচিত, তাই তোমার সঙ্গে খাচ্ছি। এতেও যদি তোমার সমস্যা থাকে তাহলে আমি কি করব? একটা সহজ প্রশ্ন করলাম, তাতেও ঝগড়া শুরু করে দিলে তুমি। ঝগড়া টগড়া আমি করছি না, তোমার সোজা প্রশ্নের সোজা উত্তর দিচ্ছি। হ্যাঁ, আমি জানি তুমি সারা জীবন ধরে ঝগড়া করবে, কিন্তু আপাতত খেয়ে নাও। কিন্তু আমি ঠান্ডা হয়ে যাবে খাবার। আমার মনে হচ্ছে যে কবিরাজ যারাকে কোথাও বেড়াতে পাঠানো উচিত। একদম ঠিক বলেছো তুমি। কাশান, যারা আর কবিরের হানিমুনে যাওয়ার কোনো ব্যবস্থা করো তুমি। কিন্তু ওরা যাবেটা কোথায়? কাশ্মীর? কাশ্মীর? দিদি কি করছো তুমি? কথা বলবি না আমার সাথে একদম। দিদি শোনো, বারণ করেছিলাম না? আমি বলেছিলাম যে তুই ভুল মানুষের উপরে বিশ্বাস করছিস, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। তুই তুই বুঝতে পারছিস না রুকসার, আমি আব্বুকে খুব ভালো করে চিনি। উনি এমন একজন মানুষ যে নিজের লাভের জন্য, নিজের কার্যসিদ্ধির জন্য উনি যে কাউকে ব্যবহার করতে পারেন। এখন উনি তোকে ব্যবহার করছেন আর তুই বুঝতে পারছিস না। এঙ্গেজমেন্ট করালো, নিকাহ করালো, আর এখন দুলহা দুলহানকে হানিমুনে পাঠানো হচ্ছে। এত কিছু হয়ে যাচ্ছে আর তুই কিছুই বুঝতে পারছিস না। তোর মনে হয় এত কিছু হয়ে যাওয়ার পর আব্বু তোকে তোকে সাহায্য করবে? দিদি আব্বু আমাকে কথা দিয়েছেন। কি কথা দিয়েছে? আর যদি কথা দিয়ে থাকে তাহলে যা গিয়ে জিজ্ঞেস করে আব্বুকে যে কবে পালন করবে। যখন ওই সদ্য নিকাহ করা যুবক যুবতী কাশ্মীরের সুন্দর পরিবেশে সত্যিকারের হানিমুন করবে তখন। থামো দিদি থামো। কবিরের থেকে দূরে চলে যাওয়াটা আমি কল্পনাও করতে পারি না। আমার বিশ্বাস আছে দিদি, আমার দোয়া ব্যর্থ হবে না। জারার কবির একে অপরকে ঘৃণা করে। যদি ওদের দুজনের ঘৃণা শেষও হয়ে যায়, তাহলে আমার ঘৃণা ওদের দুজনকে এক হতে দেবে না, কখনো না। আমি ভেতরে আসবো যারা? হ্যাঁ আমি, আসুন না। যারা যারা আজকে আমি খুব খুশি, খুব বেশি খুশি। প্রথমে তুমি এত ভালো পায়েস বানালে, তারপরে কবিরের খাবারের সঙ্গ দিয়ে আমার মুখটা আরো মিষ্টি করে দিলে। যে মুহূর্তে তুমি কবিরের প্লেটটা নিজের হাতে নিলে, সেই মুহূর্তেই আমার মন বলে দিল যে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বউ। যবে থেকে কবির নিজের পড়াশোনা শেষ করে বাড়ি ফিরেছে, সবসময় নিচে বসে একা খাবার খায়। সবার মাঝখানে বসেও আমি যেন খেতে পারি না। আমার হাঁটুতে ব্যথা না হলে নিজের ছেলের সঙ্গে বসে আমি খাবার খেতাম, ওকে খাওয়াতাম। কিন্তু এখন তুমি এসে গেছো, তুমি ওর সঙ্গে বসে খাবার খাবে, ওকে খাওয়াবে। তুমি ওকে খাওয়াবে তো যারা? যারা বসো বসো। আজ আমি তোমাকে জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। যারা সম্পর্ক ভাঙবার জন্য বেশি সময় লাগে না, কিন্তু সেটাকে বানাতে, বয়ে নিয়ে যেতে সারা জীবন কেটে যায়। দুজনের মধ্যে এত দূরত্ব তৈরি করো না যে জীবনটাকে রেল লাইনের মতো মনে হয়। যারা পাশাপাশি চলে কিন্তু কখনো মিলতে পারে না। পরস্পরের দোষ ধরার থেকে ভালো পরস্পরের ভালোটা খোঁজো, যেটা তোমার পছন্দ। তারপর দেখো তুমি জীবনটা কত সহজ হয়ে যায়। হ্যাঁ,
আমিও না যারা, কথায় কথায় আসল কথাটা বলতেই ভুলে গেছি। তুমি নিজের প্যাকিং করে নাও। প্যাকিং? আম্মি, আমরা কোথাও যাচ্ছি? আমরা নয়, তুমি আর কবির। হ্যাঁ? তোমাদের আব্বু আর আমি, আমরা উপহার হিসেবে তোমাকে আর কবিরকে হানিমুনে পাঠাতে চাই। তোমাদের আব্বু আর আমি উপহার হিসেবে তোমাকে আর কবিরকে হানিমুনে পাঠাতে চাই। বসো বসো বসো, সবাই বসো। কি হয়েছে আব্বু, তুমি এভাবে আমাদের সবাইকে ডেকে পাঠালে? সব ঠিক আছে তো? আরে সবকিছু একেবারেই ঠিক আছে। বুঝলাম না। তোকে দূরে পাঠানোর প্ল্যান হচ্ছে তোর বিবির সঙ্গে। আরে তোরা হানিমুনে যাচ্ছিস। হ্যাঁ বেটা কবির, আমরা চাই যে তুমি যারাকে কাশ্মীর ঘুরিয়ে আনো। তোদের কালকেই যেতে হবে, তাই তাড়াতাড়ি সব গুছিয়ে ফেলুন মৌলভী সাহেব। টিকিটস বুক হয়ে গেছে? হ্যাঁ আব্বু, পিক সিজনে 5টা টিকিট একসঙ্গে পাওয়া মুশকিল ছিল, কিন্তু আমি জোগাড় করেছি। যাচ্ছে তো শুধু দুজনে, তাহলে 5টা টিকিট কেন? আম্মি, ও আপনাকে কিছু জানায়নি? কাশান, আমি ওই শাদির পর থেকে আমি আর জিনাত বাইরে কোথাও যাইনি, তাই যারা আর কবিরের সঙ্গে আমরা 3 জনও যাচ্ছি। এই সুযোগে আমাদেরও কাশ্মীর দেখা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, যাওয়া তো উচিত, কিন্তু আগে যারা আর কবির ঘুরে আসো, তারপর যেও তোমরা। বেগম, কবিররা যখন যাচ্ছে তখন ওরাও ঘুরে আসুক। আর ভেবে দেখো, এই সুযোগে 2 ভাইয়ের ফ্যামিলি যদি একসঙ্গে বেড়াতে যায় তাহলে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, আর সেই সুযোগে কাশান আর জিনাতের হানিমুনটাও হয়ে যাবে। ফ্যামিলি? রুকসার কেন যাবে? রুকসার কোথায় যাচ্ছে? তাহলে 3 নম্বর টিকিটটা কার জন্য? আয়ান একা থাকলে সামলাতে পারবে তো? 3 নম্বর টিকিটটা তোমার নাতির জন্য। হ্যাঁ, দুজনে যদি যেত বেশি ভালো হতো। আমি যাব না আব্বু। কবির, হ্যাঁ দাদা, ক্ষমা করো, কিন্তু তুমি টিকিট ক্যান্সেল করে দাও। আমরা কোথাও যাব না। তোমার কথাই ভাবছিলাম আমি। কি ব্যাপার, হানিমুনে যেতে আপত্তি করেছো কেন তুমি? কাসান হয়তো এখনো টিকিটস ক্যান্সেল করায়নি, ওকে বলে দাও যে। রুকসার আর তুমি কি ষড়যন্ত্র করছো আব্বু? ষড়যন্ত্র? এসব তুমি কি বলছো? এত রেগে যাচ্ছ কেন আব্বু? রুকসারের আমাদের আশীর্বাদের জন্য রাজি হবা কাকতালীয় ঘটনা ভেবেছিলাম, কিন্তু ওই দিন শাদির রাতে যখন ও তোমার সঙ্গে কথা বলতে এসেছিল, তখন আমি দেখে ফেলেছিলাম। আর আজ যখন ও সবার সামনে পায়েসে নুন মিশিয়েছিল যারাকে অপমান করবে বলে, তখনও আমার ওর ওপর সন্দেহ হয়েছিল। কিন্তু একটু আগে বৌদি আর কাশান ভাইয়ের আমার সঙ্গে যাওয়ার কথায়
আপনাদের দুজনের চোখের ইশারা, আর তারপর রুকসারের হাসা। এক মুহূর্তে সব বুঝে গেছি আব্বু, এক মুহূর্তে। রুকসার অকারণে নিজের হাতে আমাদের এনগেজমেন্ট করায়নি। ঠিক তোমার ছেলের এনগেজমেন্টের দিন তোমারই বাড়িতে অন্য কারোর মেয়ের তোমার ছেলের নাম করে নিজের হাতের শিরা কেটে ফেলা, পুলিশের আশা, তদন্ত করা, তার বিরুদ্ধে কেস করা, এতদিনের সম্মান ধুলোয় মিশে যাওয়া। যদি তুমি আমার জায়গায় থাকতে কি করতে? কোন ফ্যামিলির শুধুমাত্র একজন মেম্বার হওয়া আর তার হেড হওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। কিন্তু এই তফাৎটা তুমি এখনই বুঝবে না। যেদিন আমার মতো আব্বু হবে সেদিন বুঝতে পারবে। কিন্তু এই পুরো খেলায় রুকসারের কি হবে আব্বু, ভেবে দেখেছো? আমি ওর জন্যও তোমার মতোই কোনো ভালো ছেলে খুঁজবো, নিজের মেয়ের মতো করে আমি শাদী করাবো ওর। না আব্বু, রাজনীতি আর দুনিয়াদারি আপনি আমার থেকে ভালো জানেন, এটা আমিও মানি। কিন্তু রুকসারকে আমি ভালো চিনি। রুকসার আবেগপ্রবণ মেয়ে, সমস্যা কমার বদলে আরো জটিল না হয়ে যায় আব্বু? তুমি কেন ভরসা রাখছো না আমার উপর? আমি সবকিছু অনেক ভেবে চিন্তে করি। টেনশন করো না, তুমি খুশি মনে নিজের হানিমুনে যাও। ঠিক আছে, তুমি বলছো যখন আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? ভাইয়া আর ভাবি আমাদের সঙ্গে যাবে না। কারণ? দেখো, তুমি আগে থেকেই জানো যারা আর আমার মধ্যে অনেক কিছুতে মতপার্থক্য হয়। আর এমনও নয় যে আমরা দুজনে একসঙ্গে যেতে চাই না, কিন্তু আমি শুধু এটা চাই যে পায়েসে নুন মেশানোর মতো ঘটনা যা আজ হয়েছে সেটা যেন ওখানে না হয়। বেশ, আমি তোমার কথা বুঝতে পারলাম। তুমি যেরকম চাইছো তাই হবে। যাও, সব গুছিয়ে নাও। তোমার মনে হয় না যে কারোর ঘরে আসার আগে নক করা উচিত? আর কারোর জীবনে আসার আগে যারা? তার মানে তুমিও ভারী অদ্ভুত যারা। আগে এনগেজমেন্ট করতে চাইছিলে না, করে নিলে। শাদী করতে চাইছিলে না, সেটাও করে নিলে। আর এখন আনন্দ করতে হানিমুনে যাচ্ছ। অদ্ভুত তো কিছু তুমিও করনি রুকসার। নিজে হাতে আমাদের এনগেজমেন্ট করালে, মেহেন্দি থেকে নিয়ে শাদী পর্যন্ত সবকিছুতে আগে থেকেছো। এখন তোমার আমাদের হানিমুন যাওয়াতে সমস্যা হচ্ছে? সমস্যা নয়, তবে একটু চিন্তা হচ্ছে। যে মানুষটার সঙ্গে তুমি বাড়িতে টিকতে পারছো না, তার সঙ্গে তুমি বেড়াতে যাচ্ছ কি করে? লাভ লোকসান তুমি তখন বুঝতে পারবে যখন তোমার শাদী হবে। এখন তুমি শাদীর মজা বুঝবে না। কবির শহর আমার, হানিমুনে ওর সাথে আমি যাব না তো আর কে যাবে? তুমি কবিরকে তোমার শহর মেনে নিয়েছো? মানতেই হলো, নিকাহ করেছি যে। আমি তো মেহেরের চেকও ডিপোজিট করে দিয়েছি। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, তুমি তো জানো কবির নিজের গরম পোশাক কোথায় রাখে? একটু বলো তো, ওর প্যাকিংটা করতে হবে। জানো তো রুকসার, আমি তো এখন থেকে ভেবে ভেবেই মজা পাচ্ছি। ডাল লেক, শিকারা, কাশ্মীরের ওই সুন্দর সুন্দর দৃশ্য, দেবদারুর ওই লম্বা লম্বা গাছ, হায়, আর সাথে কবির, হায়, এগুলো কি রোম্যান্টিক।
আমার ধারণা ছিল না যে তোমার আমাকে কাশ্মীর এত পছন্দ। কাশ্মীর কার ভালো লাগে না? ওই তারপর যা কিছু আমি বললাম সেটা তোমার জন্য ছিল না, রুকসারের জন্য ছিল, রুকসারকে জ্বালানোর জন্য ছিল। শুধু ড্রামা করছিলাম। ধন্যবাদ আল্লাহ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কি হলো, এভাবে দেখছো কেন? তুমি এইভাবে বলতে চাইছি, তুমি চমকে গেলে কেন? তোমার কথা শুনে। আমি আর কিছুক্ষণ এই বাড়িতে থাকলে না হানিমুনের জন্য নিজেই না করে দিতাম। আমি শুধু তোমার আম্মির জন্য যাচ্ছি, ওনাকে কষ্ট দিতে চাই না। তাছাড়া তোমার আম্মির মধ্যে না আমি নিজের আম্মিকে দেখতে পাই। কিন্তু একটা কথা বলো, তুমি তো কাশ্মীর যেতে না করে দিয়েছিলে, তাহলে হঠাৎ করে রাজি হয়ে গেলে কেন? তোমার আম্মির মতো লাগে, কিন্তু উনি আমার আম্মি। আমি ওনার কথা কি করে অমান্য করতাম? আর এমনিতেও চিন্তা করো না, কাশ্মীর শুধুমাত্র ঘুরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। তৈরি হয়ে নাও, ইমরান নিতে আসছে। তুমি কিছু বলনি, কারণ তুমি আমার আম্মিকে কষ্ট দিতে চাও না। শাদির সময় এটাই প্ল্যান ছিল না তোমার? কিচ্ছু বলবে না, আমি সব বলে দেবো, আর তারপর আর সবার নজরে তুমি ভালো হয়ে যাবে আর আমি খারাপ হব। দেখো, আমার কোনো প্ল্যান ছিল না, আমি শুধু জিজ্ঞেস করছিলাম। জানি না আমি কি করে একে কাশ্মীরে সামলাবো। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন বলবেন। শর্মাজি, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। আমি জানি যে তোমার ভালো লাগেনি। দেখো, আমি চেষ্টা করেছিলাম যে কাশান আর জিনাত যেন ওদের সঙ্গে হানিমুনে যায়, কিন্তু সেটা সম্ভব হয়নি। চেষ্টা? ওদের হানিমুনে যাওয়াটা আপনার আটকানো উচিত ছিল। আপনি কথা দিয়েছিলেন না আমাকে হসপিটালে যে কবির শুধু আমার হবে। কবির যারা কাছাকাছি আসছে আব্বু, আজ দুজনে একা হানিমুনে যাচ্ছে। যেটা আমরা ঠিক করেছিলাম এটা তো সেটা নয় আব্বু। আর তুমি জারার পায়েসে নুন ঢেলে দেবে, এটা ঠিক হয়েছিল কি? কথা তো এটা হয়েছিল রুকসার যে শাদির প্রত্যেকটা অনুষ্ঠানে তুমি হাসি মুখে ওদের সঙ্গ দেবে। কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমার অর্ধেক কথা মনে রেখেছ। আমি এটা কখনো বলিনি যে কবিরকে যে কোনো মূল্যে তুমি পাবে, বরং এটা বলেছিলাম যে একবার ও শাহর কাজী হয়ে গেলে তারপরেও তোমার হতে পারে। সেই জন্য আমি আরো একবার তোমাকে এই জরুরি কথাটা বুঝিয়ে দিচ্ছি যে আমি যা কিছু করছি শুধু একটাই উদ্দেশ্যে করছি, যাতে কবির লখনৌয়ের শহর কাজী হয়। কিন্তু হানিমুনে ওরা দুজন একা থাকবে আব্বু। যদি ওরা কাছাকাছি আসে তাহলে আমি এটা হতে দেব না। আমাকে যেভাবেই হোক ওদের আটকাতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো এখন ওদের আর আটকানো সম্ভব নয়। আর এমনিতেও কবিরের সন্দেহ হচ্ছে যে আমি তোমার সঙ্গে মিলে কোনো খেলা খেলছি ওর সঙ্গে। ওদের বেশি আটকানোর চেষ্টা করলে ওর এই সন্দেহটা বিশ্বাসে পরিণত হবে। সেই জন্য এখন ওদের যেতে দাও, পরে আমি দেখছি কি করা যায়। আপাতত ভালো হবে যদি তুমি এখান থেকে চলে যাও। যারা বা কবির তোমাকে এই ঘরে দেখে ফেললে ভালো হবে না। আমি এটা কখনো বলিনি যে কবিরকে যে কোনো মূল্যে তুমি পাবে। আমি তো এখন থেকে ভেবে ভেবেই মজা পাচ্ছি। কাশ্মীরের ওই সুন্দর সুন্দর দৃশ্য, হায়, আর সাথে কবির। দেখো এখন ওদের আর আটকানো সম্ভব নয়। রুকসার দাঁড়া, কি করছিস কি তুই? আমার কথাটা শোন রুকসার। রুকসার, আমি কিছু বলছি। রুকসার, কি হয়েছে রুকসার? রুকসার, কি হয়েছে বল। তুমি ঠিকই বলতে দিদি, তুমি ঠিক বলতে। আমি বলছিলাম
আমি ভুল মানুষকে বিশ্বাস করলাম দিদি। আমি ওনাকে আমার আব্বু ভেবেছিলাম। বাইরের লোকের গুরুত্ব বাড়ির লোকেদের পরেই আসে তো।